হয়ে গেল, ভক্তের পদরেণু আপনার ঘরে সঞ্চয় হয়ে গেল। এক মাস তো নিয়ম সেবা মাসে তো এক মাস পরিক্রমা হয়। আপনার বাড়িতে কি এক মাস আসবে? একদিন আসবে। ওই দিনটার জন্য একটু করে দিবেন। এবং যখন কীর্তন সম্প্রদায় আসবে তখন বাড়ির করণীয়টা কি, এগুলোই আমাদের জানতে হবে। যে যখন আসবে অবশ্য প্রথমে আপনাকে ওই শঙ্খধ্বনি করতে হবে। এটা হচ্ছে মঙ্গল দায়ক। প্রথমেই আপনাকে মঙ্গল ধরার জন্য, পরিবার মঙ্গলের জন্য আপনাকে শঙ্খধ্বনি করে দিবেন। প্রথমে হয়ে গেল। কীর্তন সম্প্রদায় ঢুকছে যখন, তখন আপনাকে বাড়ির এলাকার ভিতরে যখন আপনার চলে এসেছে তখন আপনাকে একটা পাত্রে জল নিয়ে মনে মনে করতে হবে, আর কত বৈষ্ণবের আমি পদধৌত করতে পারবো? হে গৌর সুন্দর, হে নিতাই চাঁদ, আমার বাড়ি তো এসে গেছে সেই প্লাবন, তাই আপনি সেইখানেই একটু জল দিয়ে দেন, যে এই জলটাই আমি যেন সবাইয়ের পদটাকে ধৌত করে দিচ্ছি। এই ভাব নিতে হবে। আপনি জলটাকে ঢাললেন, মনে মনে বললাম আমার তো সবাইয়ের পদধৌত করার মতো আমার সময় হবে না। সবাইয়ের উদ্দেশ্যে আপনি জল দিয়ে তাদেরকে ধৌত করে দিলেন। এরপরে কিছু পুষ্প দিয়ে ওই পদার্থ আপনি তাকে পুজো করছি, আমি মনে মনে করছি, কিন্তু দিয়ে দিলাম। এরপরে আপনি ধূপটাকে নিয়ে তাদের সামনে 3 বার ঘুরাবেন, কিন্তু এটা ডান দিক থেকে যেন সব সময় বাম দিকে যায়। এই বাম দিক থেকে কখনো ঘুরানোর রীতিটা নেই। আরতির সময় দেখবেন এইভাবে ডান দিকে ঘুরে গেলে, তাহলে ওই যে কীর্তন সম্প্রদায় এসছে ওকে দুটো ধূপ দিয়ে আপনি তাদেরকে সম্ভাষণ করুন, ব্যাস হয়ে গেল। এটাই আমাদের কাছে একটা বড় পাতি। এই জন্যই গৌর সুন্দর তিনি গ্রামে গ্রামে এসে হরি নাম বিলিয়ে দিয়ে গেছেন। তারা তখন করেছেন, কিন্তু আমরা কোথায় করছি? এবং আজকের এই দৃশ্যটা আমি বলছি এই কারণে যে নিয়ম সেবা মাসে আমিও এই মদন বাবুর বাড়িতে প্রতি বছর একদিন আসি, আমাদের কিসমতের টিমে। আমি দেখেছি যে এই পরিক্রমা গেলে বাড়ির লোক তো ঘুমিয়ে থাকে, তারা শঙ্খধ্বনিটা পর্যন্ত করতেও তারা জানেও না, মনে কত কষ্ট। কি কবে পাবে এই সুযোগটা, কখন পাবে না? আর আমাদের তো সমান এইটাই। ভাগবতে একাদশ স্কন্ধে রাজা নিমির দরবারে যখন নব যোগীন্দ্র এসেছিলেন, যখন বলেছিলেন, রাজা নিমির তাকে বলেছিলেন যে হে যোগীবর, আপনারাকে তো সবসময় পাই না, তাই আজকে আপনারা চলে এসেছেন, এটা বড় আমার সৌভাগ্য। একটাই প্রশ্ন আপনার কাছে, দুর্লভ মনুষ্য দেহ দেহি নাম ক্ষণভঙ্গুর, তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। এইটা আমি জানতে চাইছি। এই দুর্লভ মনুষ্য জন্মটা যদি 84 লক্ষের মধ্যে 4 লক্ষ যদি আমাদের মনুষ্য দুর্লভ, একটা সবাই বলছে দুর্লভ, তাই তো সবাই বলে কিনা দুর্লভ। আমরা যা করতে পারি পশু পক্ষী গাছপালা তা করতে পারে না, আমরা সরাসরি তার কাছে যেতে পারি সমস্ত কিছু। সুতরাং এই দুর্লভ মনুষ্যটা যদি হলো, তাহলে দেহি নাম কেন ক্ষণভঙ্গুরা? আবার কখন আমাদের চলে যেতে হবে কেউ কেন আমাদেরকে বলে না? খালি তো দুজন জানতে পেরেছিলেন এই ভাগবতের সিদ্ধান্ত। এক হচ্ছে রাজা পরীক্ষিত জানতে পেরে গেছিলেন 7 দিনে আমার মৃত্যু হবে, আর খট্টাঙ্গ মহারাজা তিনি জানতে পেরেছিলেন যে এক পল রয়েছে আমার খালি এই আয়ুটা। আর কেউ জানতে পারেনি আমরা কখন চলে যাব। তাই তিনি বলছেন দুর্লভ মনুষ্য দেহ দেহি নাম ক্ষণভঙ্গুর, তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। তাহলে যে কদিন আছে, তাহলে এই জীবনটা নিয়ে, এই দেহটা নিয়ে আমরা কি করব, কেন এসেছি এবং আমরা কোথায় যাব? আমরা তো পূর্বজন্মে কোথায় ছিলাম জানি না, এখানে এসেছি, যাক ভালোই আছি আমরা, কিন্তু যাব কোথায়? এইটা ভাগবতের 3য় স্কন্ধে কপিল দেব ভগবান যখন এসেছিলেন দেবহূতির গর্ভে, বলছেন মাতাকে, তখন তিনি বলেছিলেন সাংখ্য যোগের কথা। দেবহূতি এই তার ছেলে কপিল দেবকে জিজ্ঞাসা করেছিলেন যে হে পুত্র, আমি জানি তুমি ভগবানের অবতার, তুমি বলো কেন ভগবান আমাকে এই দেহটা দিয়ে এখানে পাঠিয়েছে?
কি করব আমি এই দেহটাকে নিয়ে? তখন কপিল দেব বলেছিলেন, মা এই দেহটা দিয়েছে তোমাকে কেবল সাধু সঙ্গ করার জন্য। যে কারণের জন্য এই শাস্ত্র বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধ হয়। তাহলে আমি যেটা পাই না, আমি যেটা পাচ্ছি না, কোনোদিনই হয়তো পাবো না, তাহলে এটা পাওয়ার একটাই রাস্তা হচ্ছে আমাকে সাধু সঙ্গ করা, ভক্ত সঙ্গ করা। এখানে এই যে সমস্ত ভক্ত রয়েছে এর মধ্যে সবাই কে কি ধরনের ভক্ত আছে আপনি জানেন? নিশ্চয়ই এখানে হয়তো অনেক উত্তম ভক্ত আছে, সবসময় ভাগ্য শ্রবণ করছে। এই পাশাপাশি যে বসে আছেন এরও তো স্পর্শ লাগছে কিনা পাশাপাশি জানি না, হয়তো আমি একটি অধম ভক্ত, নিম্ন মানের, কিন্তু আমার পাশে যে বসে আছে তার একটু তো পাই যাবে। এই জন্যই তো এই ভক্তদের সবাই আগমন। আর কি আছে এর মধ্যে? এই জন্য ভক্ত সঙ্গ করতে হয়, সাধু সঙ্গ করতে হয়। এবং সাধু যে সঙ্গ হয়, বলছে সাধু কোথায় থাকে? সাধু থাকে ভগবান যেখানে প্রকট হয় সেখানে আছে। সাধু নেই কে বলছে? সাধু তো আছে। সাধু আছে পুরী ধামে যান, নীলাচলে বৃন্দাবন ধাম আছে, ওখানে আছে নবদ্বীপ ধাম আছে, এখানে প্রকট হয়েছে, এখানে আছে, কিন্তু এই মঠ মন্দিরে থাকবে না। এটা তো মন্দির, এখানে কোথায় থাকবে? এখানে সাধু আসবে? এখানে পাবে না। যেতে হবে বৃন্দাবনে, যেতে হবে নীলাচলে, পুরী ধামে, নবদ্বীপ ধাম। এর জন্য নামটা দিয়েছে ওটা ধাম, মন্দির নয়। মন্দিরে সাধু থাকে। কপিল দেব কি ধাম? ওটা ধাম? আমি তো বলছি ধামের কথা। ধামে থাকবে সাধুরা, নির্জনে থাকবে, তপস্যা ভজন ভজন করছে তারা। এই তাদের কোনোদিনই যদি এতটুকু কৃপা হয়ে যায়, আপনার পরিবর্তনটা তো মুহূর্তে হয়ে যাবে। এই যে লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধ হয় বলে দিচ্ছে, এটাই তো ভাগবতের সিদ্ধান্ত। আমাদের হয়নি, এই জন্য আমরা জানি না। যাক, অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। এইবার আমার যে আজকে আস্বাদনের বিষয় আছে চিত্রকেতু এবং বৃত্তাসুর বধ, এইটা আমার আজকে আস্বাদনের বিষয়। ঠিক আছে, আমরা তাহলে চলে যাই বৃত্তাসুরের কাছে। ঠিক আছে, হরে কৃষ্ণ। সংক্ষেপে যাব, টাইম কিন্তু খুব। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। এই জায়গাটা আস্বাদন করতে গেলে যাদের বাড়িতে শ্রীমদ্ ভাগবত অমল পুরাণ আছে তারা বলবেন ষষ্ঠ স্কন্ধ, 6 স্কন্ধ, 12 স্কন্ধ আছে ভাগবতে, দ্বাদশ স্কন্ধ 335 অধ্যায়, 18,000 শ্লোক। সুতরাং এটা রয়েছে ষষ্ঠ স্কন্ধে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় শ্রী রাজবাচ কস্য হেতু পরিত্যক্ত্বা আচার্যেন আত্মনসুরা এতদা চক্ষ ভগবান শিষ্যা নাম ক্রমং গুরু। মূলানুবাদে বলছেন, রাজা পরীক্ষিত শ্রী সুখদেবের নিকট জিজ্ঞাসা করলেন, হে ভগবান, দেবগুরু বৃহস্পতি তাহার নিজের শিষ্যগণকে কি কারণে পরিত্যাগ করেছেন? দেবতাগণের গুরুদেব হচ্ছে বৃহস্পতি, আর অসুরদেব শুক্রাচার্য, বৃহস্পতি। তো বলছে দেবগুরু বৃহস্পতি তার নিজের শিষ্যগণকে কি কারণে তিনি ত্যাগ করেছিলেন? গুরুদেবের প্রতি শিষ্যেরা এমন কি অপরাধ করেছিলেন তাহা আমার নিকট বর্ণনা করি। শ্রী সুখদেব বললেন, হে রাজন, দেবরাজ অর্থাৎ দেবতাগণের মধ্যে তিনি রাজা, তাই তাকে বলা হয় দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র ত্রিজগতের আধিপত্য বশত গর্বিত হয়ে সজ্জনোচিত পদ্ধতি উল্লঙ্ঘন পূর্বক 49 পবন, অষ্ট বসু
একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য ও অন্যান্য দেবগণ কর্তৃক পরিব্যাপ্ত হয়ে গেছেন এবং তার সিংহাসনে বসে আছেন তার পত্নী সচী দেবী। এবং সেখানে কিছু অপ্সরাকে নিয়ে সেখানে নৃত্য আনন্দ সেখানে চলছে ওই সবার মধ্যে। দেবরাজ ইন্দ্র, তার পত্নী রয়েছে তার সিংহাসনের পাশে, এই অপ্সরাগণ রয়েছে, 49তম পবন রয়েছে, অষ্টবসু, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, এরা সকলেই রয়েছে। ঠিক এই সময়ে এই দেবগুরু বৃহস্পতি ওই সভাকক্ষে প্রবেশ করছে। তাহলে গুরুদেব প্রবেশ করলে কি হবে? যিনি ইন্দ্রের নিজের ও অন্যান্য সকল দেবতার পরম গুরু বৃহস্পতি, দেবাসুর সকলে যাহাকে নমস্কার করে, এবং ইন্দ্র সেই মুনিবর বৃহস্পতি আসিতেছেন দেখিয়াও ইন্দ্র যখন প্রত্যুক্ষণ আসন প্রসনাদি দ্বারা তার অভিনন্দন করিলেন না। গুরুদেব আসছে সবার মধ্যে, কিন্তু দেবরাজ ইন্দ্র সবকিছু জেনেও তিনি তার সিংহাসনটা ছেড়ে একটু উঠে দাঁড়িয়ে নমস্কারও করলেন না। তার কোনো পদধৌত হলো না, পদস্খলন হলো না, তার কোনো আরতি হলো না, তার কোনো অর্চন বন্দন কিছুই করলেন না দেবরাজ ইন্দ্র। ইন্দ্র হয়েও তিনি করলেন। তখন সেই মহাপ্রাজ্ঞ প্রভাব সম্পন্ন গুরুদেব বৃহস্পতি ইন্দ্রের এই রূপ চিত্ত বিকার ঐশ্বর্য গর্বে উৎপন্ন হয়েছে, ইহা বুঝিয়া বিনা বাক্য বয়ে সত্তর তথা হইতে তিনি নিজের আলয়ে চলে গেলেন। গুরুদেব এসলেন, শিষ্য অপ্সরাকে নিয়ে নিত্য গানে মত্ত। গুরুদেবের পাদস্খলন হলো না, পুজো অর্চনা হলো না, সিংহাসন থেকে একটু উঠে দাঁড়িয়ে নমস্কার করলো না। কেমন শিষ্য? গুরুদেব ভাবছেন এই ধরনের শিষ্য আমার থাকা না থাকা বরাবর, তাই একে আমি ত্যাগ করছি। এই বৃহস্পতি ওইখান থেকে চলে যাওয়ার পরে তিনি কোথাও চলে গেলেন। ইন্দ্র তখনই গুরুদেবের প্রতি নিজের যে অপরাধ ঘটেছে, অর্থাৎ তার যে আমোদ অপ্সরা নিয়ে নৃত্যগীতটি হচ্ছিল, এটা সমাপ্ত হয়ে গেছে, ওই জায়গাটা তার হয়ে গেছে। যদি আমাদের পিপাসা লাগে, যদি কেউ আমাকে একটু জল দান করে আমার তৃপ্তির পরে, আর আমি কেন অপেক্ষা করব? কারণ আমার যেটা প্রয়োজন তো হয়ে গেছে আমার, সুতরাং আমি সেই স্থান ত্যাগ করব। এবং আজকে ইন্দ্র তার সমস্ত কিছু আমোদ আহ্লাদরা যেটা দরকার ছিল সেটা তার উপভোগ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এইবার ইন্দ্র তখন গুরুদেবের প্রতি নিজের যে অপরাধ ঘটেছে তাহা স্মরণ করা মাত্র সবার মধ্যে তিনি নিজেই যেন নিন্দিত মনে করলেন। হায় হায়, এ আমি কি করলাম? আমি এই অপ্সরাদের এই নৃত্য গীতে এতক্ষণ ধরে আমোদ করতে গিয়ে আমি গুরুদেবের প্রতি কি শ্রদ্ধা না দেখে আজকে গুরুদেব আমার এখান থেকে চলে গেল। এই জীবন থাকা না থাকা ঠিক আমার জীবন। এখন ইন্দ্র বুঝতে পারছেন সেই জায়গায়, হায় আমার বুদ্ধি নিতান্ত অল্প, আমি বড়ই অন্যায় কার্য করিয়াছি। যেহেতু আমি ঐশ্বর্য গর্বে গর্বিত হইয়া সভা মধ্যে গুরুদেবকে অপমানিত করেছি, তাহলে এখন আমার উপায় কি হয়? গুরুদেব চলে গেছেন, গুরুদেবের খোঁজে বেরিয়ে পড়েছেন কি দেবরাজ ইন্দ্র। কিন্তু আজকের বৃহস্পতি তিনি নিজেকে আচ্ছাদন করে দিয়েছেন, অর্থাৎ তিনি এমন একটা জায়গায় আছে তার কারো ক্ষমতা নেই যে ওই জায়গায় পৌঁছবে। তাই দেবরাজ ইন্দ্র সমস্ত ত্রিভুবনে খুঁজে খুঁজেও তিনি কিন্তু আর গুরুদেবকে বৃহস্পতির সন্ধানই পেলেন না। তিনি কোথায়? আমার যে অপরাধ হয়ে গেছে যে আমি স্বীকার করব, তিনি এই ত্রিভুবন খুঁজে তিনি তার সন্ধানটা পেলেন না। এই সংবাদটা চলে গেল
অসুর রাজের শুক্রাচার্যের কাছে, যে দেবরাজ ইন্দ্র আজকে যে এই ত্রিভুবনের এত কিছু ঐশ্বর্য পাওয়ার পরে তার যদি এই গুরুদেবের প্রতি এই তার শ্রদ্ধা, সুতরাং এ তো ধ্বংস হবেই, গুরুদেবের তার পড়বেই অভিশাপ, এ ধ্বংস হয়ে যাবে। সুতরাং তিনি তার যে অসুর গঞ্জাদের শিষ্য রয়েছে শুক্রাচার্য বললেন, এই সুযোগ তোমরা আজকেই আক্রমণ করো, এই তো সুযোগ। কারণ ওর গুরুদেব নেই, কে রক্ষা করবে? শিষ্যকে বিপদ আপদে রক্ষা করার দায়িত্ব তো আমার গুরুদেব। তাই তো আমরা গুরুদেবের আশ্রয় নেই, যে তিনি আমাকে রক্ষা করবেন এবং আমাকে সহজ সরল পথে আমাকে গোবিন্দের চরণটাকে পর্যন্ত তিনি নিয়ে পৌঁছে দেবেন, ওই রাস্তাটা আমাকে তিনি বাতলাবেন। তাই তো তিনি কর্ণে তো আমাদের কিছু মন্ত্র দেন, যে এইটাকে তুমি কলিজীব, তুমি কোনো যাগযজ্ঞ করতে পারবে না তপস্যা, তুমি এইটাকেই অহরহ জপ করো, তাহলে তুমি অচিরাতে তুমি গোবিন্দের চরণটা পেয়ে যাবে। এটাই তো গুরুদেব বলেন না। গুরুদেব বলেন যে তোমাকে মন্ত্র দিয়ে গেলাম, তোমার কুড়ে ঘরটা ছিল, এখনো তো মাটির ঘর আছে, দেখছি মাটির ঘর তো নাই, আমার চোখে পড়ে না, এখনো দেখছি। তাহলে গুরুদেব যে মন্ত্র দিয়ে গেলেন, তিনি কি আমার ওই মাটির ঘরটাকে ভেঙে পাকা ঘর করে দিবেন? আমার জমি জায়গা নেই, আমাকে করে দিবেন? আমার ব্যাংকে টাকা পয়সা নেই, করে দিবেন? এটা তো তার কাজ নয়, গুরুদেবের কাজ গোবিন্দ চরণে ধ্যান পৌঁছানো যাওয়া। যে শেষের দিনে যেটা আমাদের প্রয়োজন হয়, আমি কোথায় যাব, যে কর্মগুলো আমরা প্রত্যেক দিন করছি, এটা কিন্তু শাস্ত্র বিধি সম্মত করছি না। হয়তো যারা জেনে গেছেন শাস্ত্রের বিধিটাকে, তারা হয়তো শাস্ত্র মতে কিছুটা করছেন, তা নাহলে হয়তো দেখা যাবে যে 90 জন শাস্ত্রকে তারা মানেন না, মানে না। আবার হয়তো বলবেন আমি জানি না, আমি মানব কি করে? প্রতি সেবা একটা রয়েছে, আছে তো, প্রতিদিন প্রতি সেবা, গুরুজনদের সেবা, গুরু সেবা, আচার্যের সেবা, এইরকম একটা সেবা সেবা আছে তো। কিন্তু আমরা যদি নিজের মনকে প্রশ্ন করি যে ওই সেবাটা কি ঠিকভাবে আমরা করছি, আমরা মিলবে না, অঙ্কটা মিলবে না, একটা ধারায় চলছে। অর্থাৎ কেমন হচ্ছে না, যখন কোনো প্রবাহমান গতিবেগে যখন কোনো নদী জল, যেমন বিশেষ করে পূর্ণিমা অমাবস্যাতে জোয়ার হয় কিনা, হরিদ্বারে গেলে দেখবেন যে গঙ্গার বেগটা কত তীব্র, যদি শিকড়টাকে ঠিকভাবে যদি না ধরতে পারেন, আপনি তো ভেসে চলে যাবেন, কেউ আপনাকে ঠেকাতে পারবে না, এত গতিবেগ। তাহলে ওই জোয়ারে যদি আমরা একটা খড়কুটো কোনো কিছু ফেলে দেই, সে কি ওই জোয়ারে তো এমনি ভেসে যাবে, তাকে কষ্ট করতে হবে? কষ্ট তাকে এতটুকু করতে হবে না। কিন্তু উজানে যদি যেতে হয়, দুটো জায়গা আছে তো, একটা জোয়ার হচ্ছে আর একটা তো তার বিপরীত দিক, তাকে বলা হয় উজান। কিন্তু এই উজানে যাওয়াটা বড় কষ্ট। মানে এক হাত দু হাত হরিদ্বারে যে কেউ যদি বলে আমি লোহাটা ছেড়ে দিয়ে শিকলটা আমি সাঁতার কেটে একটু এগিয়ে যাব, তলিয়ে যাবে, ভেসে যাবে, তাকে কষ্ট করতে হবে না, খালি বডিটাকে তুলে রাখলেই সে ভেসে যাবে, কিন্তু উজানে সে যেতে পারবে না। ঠিক তদ্রূপেই যে কলির জীব আমরা সবাই সংসারে প্রবেশ করেছি কিনা? সংসারে যে আমরা এসেছি, এটা কি এসে আমরা সংসার করলাম, না আগে থেকে সংসারটা ছিল? আগে ছিল, এখন আছে, এরপরে থাকবে না? থাকবে না? থাকবে। তাহলে সংসার ছিল, সংসার এখনো আছে, আবার সংসারটা আমি চলে গেলেও আবার থাকবে। তাহলে এই সংসারের জন্য কেন এত মায়াময়? আমরা বেশিরভাগ সংসার করি না। ভাগ্য ধরছে, বলছে আমার এখন যাওয়ার সময় নেই। কেন না, এই সিরিয়ালটা
আমার খুব ভালো লাগে, ওইটা দেখার পরে যাব। যদি পাওয়া যায় ভাগবত হবে, হবে নেই তো না, কিন্তু ওটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? এই জন্য বলছি যে এই কলিজীব আমরা ভেসে যাব সংসারে, কিন্তু উজান যেটা বলছে, অর্থাৎ এই গৌর সুন্দরের চরণ, নিতাই চাঁদের চরণ বা গোবিন্দের চরণ, রাধারানীর চরণটাকে পেতে গেলে এই উজানে আমাদেরকে যেতে হবে, অর্থাৎ ভজন সাধন আমাদেরকে দৃঢ় সংকল্প করতে হবে। এই ভজন সাধন যদি না করি আমরা উজানে ওই জায়গাটা পৌঁছতে পারবো? কোনো মতেই পারবো, কোনো মতেই সম্ভব না। তার চরণ পাওয়া এটা কি এত সহজ? এই জন্য উজানে কষ্ট, কিন্তু সংসার তো গড্ডালিকা। এ তো এসেছি, ও ঠিক আছে, কোথাও থেকে কেউ বাজারে যাচ্ছে, আমার বাড়িতে বাজারে যাওয়ার লোক নেই, আরে ওই শোন তু শোন শোন শোন, বাজারে যাচ্ছি, আমার 1 কিলো আলু তুই এনে দিস তো, কি আনবে না আনবে? এনে দে। অর্থাৎ এই জোয়ারে আমাদের সবকিছু হবে, কিন্তু যদি কাউকে বলি তুমি আমাকে ওই আমার গোবিন্দের বা রাধারানীর চরণে একটু নিয়ে যাওয়ার একটা রাস্তা বলতে পারবে, কি করলে আমি যেতে পারবো? সে বলবে তো আমি জানি না, তো তোমাকে কোথা থেকে বলবো, ঠিক? তো এইবারে এই শুক্রাচার্য ওষুধের লেলিয়ে দিয়েছে, এবার আক্রমণ করে দিয়েছে। এই ওষুধের আক্রমণে এইবার সমস্ত দেবগণ তারা ট্রাই করছে, আর দেবরাজ ইন্দ্র তো তার গুরুদেবকে খুঁজতে বৃহস্পতিকে বেরিয়ে গেছে, তাকে তো কোথাও পাচ্ছে না। কে পরিচালনা করবে? তাই আজকে স্বর্গরাজ্যে হাহাকার মচে গেছে, কে রক্ষা করবে? তাই যে যেখানে পেরেছে তারা গোপনে কেউ ঠেকেছে, আবার কেউ মারা গেছে। এই ধরনের ঘটনাটা ঘটে গেল কিছু সময়ের মধ্যে। কেন ঘটলো? কেবলমাত্র এই দেবরাজ ইন্দ্রের জন্য। দেবরাজ ইন্দ্র যদি এই জায়গাটা না করত, তাহলে তাকে ওই গুরুদেবের খোঁজে যেতে হতো না, বিপদ আপদে সে রক্ষা করত। কিন্তু আজকে তো নেই, তাই অসুর আক্রমণ হয়ে গেল, সব ছিন্ন ভিন্ন হয়ে গেল। আর বৃহস্পতি তিনি দেখা পেলেন না। ইন্দ্র যখন ফিরে এলেন কয়েক বছর পরে, তখন দেখছি যে এই তো সমস্ত শুনশান হয়ে গেছে। এবার আমরা যাব কোথায়? তাহলে কে আমাদেরকে আবার সেই গুরুদেবের পত্র আমাদেরকে দেবে? কে দেবে? তাই তারা কি করলো না, ওই অদিতি, আমরা জানি দিতি এবং অদিতি ভাগবতে আপনারা কয়েকদিন ধরে শ্রবণ করছেন, দিতির গর্ভে হিরণ্যকশিপু হয়ে এসেছিল, তারা তো অসুর। কিন্তু অদিতির গর্ভে কি অসুর এসেছিল? তাহলে ইন্দ্রও এসেছে অদিতির কাছে গর্ভে। সমস্ত দেবতা গণের তিনি জন্ম দিয়েছেন এই অদিতি। তাই এই অদিতির বংশধর দ্রষ্টার পুত্র, এই হচ্ছে বিশ্বরূপ। তারা চয়েস করলেন, তারা চলে গেলেন। এবারে এই দেবরাজ ইন্দ্র এইবার খুঁজছে একটা গুরু দরকার আছে, যদি গুরু না হয় আমরা সব এলোমেলো হয়ে যাব। তাই তিনি কি করলেন, কথাটা খুব সংক্ষেপে আমি একটা নোট করে নিয়ে এসেছিলাম, তাড়াতাড়ি ঘটনা বলা যায়, কারণ গ্রন্থ ধরে যেতে গেলে অনেক সময় লাগে। তখন কি করলেন না, এই দেবরাজ ইন্দ্র এবং অন্যান্য দেবতাদেরকে নিয়ে চলে গেলেন পিতা ব্রহ্মার কাছে, যে হে পিতা, হে ব্রহ্মদেব, আপনি তো জেনে গেছেন এই ঘটনাটা ঘটে গেছে, যে কোনো কারণে হোক
কিন্তু আমরা এখন কি করব? কি করব? আমরা কি করে আমাদের চললে তবে আমাদের এই দেব এর সমস্ত কিছু এই স্বর্গরাজ্য উদ্ধার হবে? ওষুধ তো সব দখল করে নিয়েছে। তাই তখন তিনি বললেন যে আমার এটা হবে না, যাও ভগবান হরির কাছে, ইনি পারবেন সমস্ত কিছু করতে, কিন্তু আমি কিছু এর বিধানটা দিতে পারবো না। তাই তারা চলে গেলেন ভগবান শ্রী হরির কাছে, গোবিন্দের কাছে। গোবিন্দ তখন তিনি পদ দিলেন। গোবিন্দ বলছেন যে তোমরা যাও, ত্রষ্টার পুত্র, অর্থাৎ এই অদিতি গর্ভে এসেছিলেন ত্রষ্টা, এই ত্রষ্টার পুত্র বিশ্বরূপকে তোমরা গুরু পদে অভিষিক্ত করো, এই উপদেশটা তিনি দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলা, হরি বল। তখন সকল দেবগণ ব্রহ্মার বাক্যে বিশ্বরূপের নিকট গমন করে তাকে গুরুপদে বরণের প্রার্থনা তিনি জানাতে লাগলেন। এই বিশ্বরূপ তিনি সমস্ত ঘটনা শোনার পরে তিনি তখন বললেন যে আশ্রিত যারা আশ্রয় পেতে চায় তাদেরকে আশ্রিত দেওয়া উচিত। তাই তিনি বললেন ঠিক আছে, আমি তোমাকে, আমার ক্ষমতাও নেই যেটুকু আমি তোমাদের, এই যে তোমরা গুরুকরণ করার জন্য এসেছো, ঠিক আছে আমি তোমাদের এই যে প্রার্থনাটাকে আমি পূরণ করলাম, আমি এটাকে মেনে নিলাম। তস্যাসন বিশ্বরূপস্য শিরাংসি ত্রীণি ভারত সোমপীঠম সুরাপীঠম মনাদমিতি সুশ্রম। এই যে বিশ্বরূপকে যে গুরু বললেন নূতন করে, বিশ্বরূপ, ত্বষ্টার পুত্র বিশ্বরূপ, এই নামগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। এই বিশ্বরূপের হচ্ছে তিনটি মস্তক ছিল, তিনটি মস্তক এই বিশ্বরূপের। তিনটি মস্তক সেই বিশ্বরূপ ধরে প্রথম মুখেতে সোমরস পান করে, অর্থাৎ প্রথম যে মস্তকটা তাতে দিয়ে তিনি সোমরস পান করেন। সুরাপান করে সেই দ্বিতীয় বদনে, তৃতীয় দ্বারায় হয় অন্নাদি ভোজনে। অর্থাৎ বিশ্বরূপে যে তিনটে মাথা দিয়ে তিনি একটা মাথা মস্তকে দিয়ে অন্ন ভোজন করেন, আর একটাতে সুরাপান করেন, আর একটাতে সোমরাস পান করেন। এই হচ্ছে তাদের দেবতাদের এখন এই গুরুদেব হয়েছে এই বিশ্বরূপ। এখন এই বিশ্বরূপ এখন একটি যজ্ঞ শুরু করলেন। আর এই যে ঘটনাটা, এই যে বৃত্তাসুরের বলা হচ্ছে, এই ঘটনাটা হচ্ছে সত্য যুগের শেষ ভাগের ঘটনা। কোন যুগের? চারটে যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। তাহলে যেটা আমরা আস্বাদন করছি, এই বৃত্তাসুর হচ্ছে সত্য যুগের শেষের ভাগের ঘটনা। সত্য যুগে তখন পরমায় কত ছিল? 1,00,000 বৎসর। তারপর ত্রেতাতে হয়েছিল 10,000, তারপর দাপরে হয়েছে 1,000, আর কলিতে তো 100। এটা সোজা হিসাব। এখন এই বিশ্বরূপে এইবার গুরুদেব হয়ে গেছে। এখন গুরুদেব বলছেন এইবার কিছু শান্তি বিধান করতে গেলে আমাকে কিছু যজ্ঞ করতে হবে। যজ্ঞ বিধান না করলে হবে না, কারণ বৃহস্পতি চলে গেছে। সুতরাং আমি যে গুরুপদে ঢুকলাম, তাহলে তোমাদের এই শান্তি বিধান করার জন্য আমাকে একটা যজ্ঞ করতে হবে। এই যজ্ঞে তিনি বিধান দিলেন। এবার এই যজ্ঞটা পরিপূর্ণ হলো, যা কিছু তার দ্রব্যাদির প্রয়োজন ছিল সবাই মিলে সেটা নিয়ে এসেছে। এবং এই দ্রব্যাদি, এই যজ্ঞ সমাপ্তিতে যখন যজ্ঞটা শেষ হয়ে গেল, এই বিশ্বরূপ তখন কি করছে এবার দেখো। এই বিশ্বরূপ কি করেছে না, তার অর্ধেক অংশটা দেবতার দিকে দান করে দিলেন। এই যজ্ঞের যা কিছু ফলটা, যা কিছু এসেছিল সমস্ত, যেমন একটা পুজো অর্চনা হলে যেমন আমরা ফল টল নিয়ে যাই, তাহলে ফল কি ভগবান সব তিনি পেয়ে যান? হয় না, ফিরে নিয়েছি, সেইটাই আমরা একটা একটা করে বাড়ি যারা যারা থাকে দিই কিনা। বা এই যে ভক্তদের সবাই আছে এখানে, যদি হয় একটা করে হলে সবাই পাবে, সবাই আমরা ভাগ করে নিই প্রসাদ স্বরূপ। তাই এই বিশ্বরূপ সেই যজ্ঞের যে আহুতির পরে যে প্রসাদ যা ছিল, সেই প্রসাদ গুলোটা দেবতার মধ্যে হাফ বন্টন করে দিলেন, আর হাফ বন্টন করলেন অসুরকে।
হাফ বন্টন করলেন অসুরকে। কেন না এই ত্রষ্টার যে পত্নী, তিনি যে রচনা, তিনি কিন্তু ওষুধ তিনি কিন্তু ওষুধ থেকে এসেছেন, ত্রষ্টা তাকে বিয়ে করেছেন। তো যে কারণের জন্য তাহলে তার একটা আত্মীয় আত্মীয় ত্রষ্টা পুত্র বিশ্বরূপ, তাহলে বিশ্বরূপ যা করছে তাহলে ত্রষ্টার জন্য করবে এবং তার মাথার জন্য করবে সেটা। তাই অর্ধেকটা অসুরকে দান করলো, অর্ধেকটা দেবতাদের দান করলো। এই জায়গাটাই দেবরাজ ইন্দ্র মেনে নিতে পারলেন না। তুমি আমাদের গুরুদেব, আমরা তোমাকে গুরুদেব বলে আমরা সমস্ত কিছু করেছি, সুতরাং এখানে সমস্ত কিছু প্রাপ্য আমাদের দেবতাদের। তুমি অসুরকে কেন দিলে? অসুরকে কেন তুমি দিয়েছো? ব্যাস শুরু হয়ে গেল। তাই দেবরাজ ইন্দ্র মানতে পারলেন না এই বিশ্বরূপকে, যে এ কি তুমি করেছো। তুমি আমার গুরুদেব, তুমি তোমার শিষ্যকে আমার দিকে না দেখে তুমি অসুরকে কেন দিয়েছো? তার মানে তুমি চাও অসুরও থাক এরাও থাক। আমি তো দেখেছি অসুররা কেমন করেছিল আমার অবর্তমানে, সুতরাং তুমি যেই অসুরকে দিয়েছো আমি দেখতে চাই না। তাই তিনি কি করলেন, দেবরাজ ইন্দ্র ওই বিশ্বরূপের মস্তকটাকে ছেদন করে দিলেন। বিশ্বরূপ গুরুদেবকে তিনি হত্যা করলেন। তাহলে এই দেবরাজ ইন্দ্র এইবার কি হচ্ছে, তাহলে গুরু হত্যা করে গেল। গুরুদেবের তো তিনি বাসনে বসিয়েছিলেন, কিন্তু আজকে এই সংশয়টা দেখানোর জন্য দেবরাজ ইন্দ্র বিশ্বরূপের মস্তকটা ছেদন করে দিলেন। যেই ছেদন করলেন, গুরু হত্যা জনিত পাপটা ইন্দ্রের এসে গেল কি? এখন ইন্দ্র বলছে, এই যে আমি গুরুদেবকে হত্যা করেছি, এই পাপটা আমার কিসের লঙ্ঘন হলো, কিন্তু ছাড়বে না। এক তো বৃহস্পতি গেছে, আমি ভোগ করেছি, আবার বিশ্বরূপকে পেয়েছিলাম, আবার তাকে হত্যা করে আবার পাপের ভাগ হয়েছি। তাহলে এখন আমার তাহলে গতিটা কি হবে? তাই আবার ভগবানের কাছে উপস্থিত, যে আমি গুরু হত্যা করেছি, বিশ্বরূপকে আমি বধ করেছি, উপায় কি হবে? বলছে তাহলে বিশ্বরূপকে করে তোমার যে হয়েছে, তাহলে কি হবে না, তোমাকে তার কিছুটা তো তোমাকে তার পাপ ভোগ করতে হবে। তাই কি হলো না, এই ত্রষ্টা তখন বললে যে তুমি আমার পুত্রকে হত্যা করেছো, আমি তোমাকে দেব ছাড়বো না। বৃদ্ধাবস্থায় পৌঁছে গেছে, কিন্তু ত্রষ্টা বলছে আমার ছেলে বিশ্বরূপকে তুমি হত্যা করেছো, আমি ইন্দ্র তোমাকে আমি ছাড়বো না, আমি তোমাকে বধ করব, আমি তোমাকে বধ করব। এই বধের জন্য, এবং দেবরাজ ও ইন্দ্র জানতেন যে ত্রষ্টার কতটা ক্ষমতা। তাহলে এইবার ত্রষ্টাকে তাহলে কি করতে হবে? তাহলে এই জন্য দেবরাজ ইন্দ্র পড়ে গেলেন, তিনি আবার ভগবানের দ্বারস্থ হলেন। বলছেন ত্রষ্টাকে যদি করতে হয়, এবং ত্রষ্টা তিনি কি করলেন, নিজে থেকে আবার একটা যজ্ঞ করলেন। এই ইন্দ্র হত্যার জন্য তিনি যজ্ঞ করলেন, এবং যজ্ঞে আহুতি দিয়ে তিনি মন্ত্রপুত করে যখন নিক্ষেপ করলেন, তখন সেই আহুতি যজ্ঞ থেকে এক কৃষ্ণকায় ভয়ঙ্কর মূর্তি, বিশাল তার দেহ, বিশাল তার শক্তির একজন উদ্ভব হলো, সেই হচ্ছে বৃত্তাসুর। সেগুলো নিতাই গৌর প্রেমানন্দে। দ্রষ্টা যজ্ঞের আহুতি থেকে তিনি এই বৃত্তাসুরকে করলেন। এই বৃত্তাসুর হবে এই দেবরাজ ইন্দ্রের ঘাতক, এই ওকে বধ করবে। কারণ দ্রষ্টা তো বৃদ্ধ হয়ে গেছে, তখন আমি পারবো না। তাই তিনি আজকে এই বৃত্তাসুরকে সৃষ্টি করলেন। এই বৃত্তাসুর ভয়ঙ্কর। দেবরাজ ইন্দ্র বলছে আমি তো এর কাছে পারবো না। তাহলে এই বৃত্তাসুরকে বধ করবে কে? এই চিন্তায় পড়ে গেছে। আবার তিনি ভগবানের দ্বারস্থ, ব্রহ্মার কাছে গেছেন। ব্রহ্মা বলছে আমি বলতে পারবো না, এটা আমি বলতে পারবো না। তোমার এই গুরুদেবকে তুমি হত্যা করেছো, তুমি দেবরাজ ইন্দ্র, তুমি জানো না গুরুদেবের কাছে তোমার এক বৃহস্পতিকে তুমি অবমাননা করেছো। এসেছিল তখন তুমি তার এতটুকু শ্রদ্ধা তুমি দেখাওনি। দুয়ে আবার একজন গুরুদেবকে তুমি পেলে, আমি বললাম একে করে, আবার তাকে তুমি হত্যা করলে।
সুতরাং এই এত পাপের তুমি যে ভাগিদার হয়েছো, আমি এতে কিছু বলতে পারবো না, তুমি যাও ভগবান শ্রীহরির কাছে। তাই শঙ্খচক্র গদা পদ্ম সেই শ্রীহরির কাছে গিয়েছে। তখন তিনি সেইখানে দিচ্ছেন যে একমাত্র তুমি একে করতে পারবে, বৃত্তাসুরীকে বধ করতে পারবে যদি তুমি ওই দধিচি মুনির যদি অস্থিটা সে যদি সম্প্রদান করে, তাহলে দধিচি মুনির হাত থেকে অস্থি থেকে অস্ত্র বানালে সেই অস্ত্র দ্বারা কেবলমাত্র বৃত্তাসুর বধ হতে পারে। এই দধিচি মুনির তিনি নাম নিলেন।